আগুন দাও। ডাটা শুনি কি ডাটা শুনি সাগরে সমুদ্রে কি समुद्र में कब ढेउ आता है कोई नहीं बोल सकता है। ओके आता है जाता है। अच्छा রাতে বোটে করে নদীতে যাব, সঙ্গে দারু থাকবে, খাওয়া দাওয়া হবে, মাছ ধরা হবে, কাঁকড়া ধরা হবে। আপনারা শুধু দেখতে থাকুন। মোটামুটি পৌঁছে গেছে, আরে মোটামুটি ড্রেস করে নিয়েছে, ঠিক আছে। পুজো আমাদের শুরু হবে একটু পরেই। তো সঙ্গদা কেমন লাগছে? ভালো লাগে। হ্যাঁ, তুমি তো দাড়ি ফাড়ি গোপ আমি চেনাই যাচ্ছে না গো। তোমার সব সকালে দেখা হয়েছিল একরকম দেখতে লাগছে, এখন একরকম দেখতে লাগছে। আরে কি তুমি সত্যি। ওই মাছটা মানে খুব টাটকা মাছ নয় না? হ্যাঁ, বরফের নয়, বরফের না? না বরফ পড়েনি এখন। দিন চলে যায়, মাসে চলে যায়, 10 মাস 10 দিন পরে গর্ভ প্রসব করে, কিন্তু 11 মাস হয়ে গেছে, অঞ্জনার গর্ভ আর কিছুতেই প্রসব হচ্ছে না। তাই সবাই মিলে দেখতে এসেছে পুরী। দেখে বলছে দিদি মোটামুটি তোমরা দেখতে পারো, এটা হচ্ছে কদবেল আর এটা হচ্ছে মাছের মাথা। হ্যাঁ, এই দিয়ে আমাদের একটা ছোটোখাটো পিকনিক বলতে পারো। আমরা জাস্ট পৌঁছেছি আর এটা খাওয়া দাওয়া করবে। পাশে একটা জায়গায় কাজ হচ্ছে, তো কীর্তন হচ্ছে। তো একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, তাল গাছ দেখো কি সুন্দর। দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, মাঠের রাস্তা, গ্রামে সার্জেরিয়া গ্রাম। ছাড়ো না, আমি আছি তো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ইউটিউবে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ ইউটিউব কাটো, আরো কিছু থাকলে সেখানে ছাড়ো। হ্যাঁ আমাকে দশ আমি বুঝিয়ে দেবো। ছেড়ে দাও, কেউ দেখুক। প্রদীপ ভাইয়ের বাড়িতে এসেছি। মাথায় ঘুরে দে, এখানে মোটামুটি কলা গাছ দেখছি, ওপরে কলা গাছ আছে। আর আমরা কলা বাগানে বসে গেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে হালকা। আমাদের এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। আর এখানে শঙ্করদা আছে, শঙ্করদা খুব স্পিডে খাচ্ছে, খুব স্পিড। শঙ্করদার স্পিড মানে কল্পনা করা যায় না, শঙ্করদার স্পিড। শঙ্করদা সৌকে দাও, চান করতে হবে তো, পুকুরে তো চলো। আচ্ছা নদীতে চান করা হবে, তুমি মাতলা নদীতে চান করা হবে। দাদা বলো কিছু, কিরকম লাগছে জায়গাটা, এই জায়গাটা কেমন লাগছে আর এই মানুষগুলো কেমন লাগছে? মোটামুটি 3টা লিটার শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন চান টান করে একটু রেস্ট ফেস্ট নিই, খাওয়া দাওয়া করে এরপরে বিকল্প চিন্তা হবে। সাথী থেকো বন্ধুরা। অরবিন্দা, অরবিন্দা আমি কিছু বলবো না। আরে কিছু তো বলো, কিছু একটুখানি কিছু বলো রতনদাকে নিয়ে বা সবকিছু নিয়ে কিছু তো বলো, কিছু তো বলো, চেহারাটা তো দেখাও, কিছু তো বলো। আমি দুঃখিত, আমার এক বন্ধু গত বছর এসেছিল 2025-এ, এবছরে একটা অসুবিধার কারণে আসতে পারিনি। যা হোক, ভিডিও কলে তাকে আমরা যে এসেছি, আমরা তাকে মানে ভিডিও কলে তার সাথে কথা হলো, তাতে খুব খুশি হয়েছে। হ্যাঁ, সে মন খারাপ করলো, কিন্তু মন খারাপ করলে ওটা 1 মাস পরে ঠিক হয়ে যাবে, তারপরে অন্য জায়গায় আবার প্রোগ্রাম করা যাবে। যাই হোক, ভিউয়ার সাথে থেকেও ভালো লাগছে। তো সবার সাথে কথা হলো, প্রদীপ আছে, আমরা এখন একটু পুকুরে যাব, স্নান টান করে, অনেকটা লেট হয়ে গেছে, স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করবো। তো বাকি রাত্রিরে আমাদের প্রোগ্রাম আছে, রাত্রির সঙ্গে থেকেও। রাতে বোটে করে নদীতে যাব, সঙ্গে দারু থাকবে, খাওয়া দাওয়া হবে, মাছ ধরা হবে, কাঁকড়া ধরা হবে। আপনারা শুধু দেখতে থাকুন। আমি মালিকের থেকে 500 নিয়েছি অ্যাডভান্স দেন। ওই যে মালিকের কাজ করছি, ওই মালিক আমার কাছে টাকা পাবে, ওনাকে দিয়ে আপনার কাছে আসবো। আপনার তো লোক দরকার, আপনার তো কামাই হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না, কামাই হবে না। প্রোডাকশনের কাজ যত দিদি
তত ময়দা। ময়দা ঘটনা। আমি তো বুঝে গেছি, আরে বললাম, দাদা উনি পাবে 1000 টাকা, ভালো পাবে না, আমি পাবো 1000 নিয়ে লুঙ্গি গেঞ্জি প্যান্ট বানিয়ে ওনার কাছে কাজ আপনার কাজ করছি না, ডাটায় কাজ করছি, আমি গেলাম ছিল। স্লিপ ফ্ল্যাগ লাগিয়েছে ওই যে বললাম না, একটা আয়রন ম্যান আমি কলকাতা শহরে ঘুরে বেড়াবো, পকেটে টাকা নিয়ে নেবো। পা থেকে মাথা পর্যন্ত কাটা ঠিক আছে। অনারটা আর্মেন নিচ্ছে, আমরা হেড দিয়ে চা খেয়ে বিটা ধরেছে। না ওদের সবাই একই, ওর ভাই ওর বাবা হ্যাঁ এবং ওর পিসি মাসি সমস্ত লোককে আমি দেখেছি একই পিকচার। হ্যাঁ পিকচারে কোনো গন্ডগোল নেই। তুমি ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছ, আজকে তুমি অটোমেটিক মিটার লাগিয়ে দিচ্ছ, কোনো মিটার নেই, ডাইরেক্ট মিটার। চলো ডাইরেক্ট হ্যাঁ ঠিক জিনা বললাম? यहाँ पे मना ঠিক है বললাম? জিনা यहाँ पे ডাইরেক্ট মিটার, বাবাও ডাইরেক্ট, ভাইও ডাইরেক্ট, পিসিও ডাইরেক্ট। হ্যাঁ কাজ ধরে আর তেল এরপরে আর কাউকে দেখিনি। সব দিকে কাম দেবেন না, ঠিক আছে? যে যা বলছে কার্যকরী কথা বলছে এবং ভালো কথা বলছে, কিন্তু কর্মক্ষেত্রে কথা সুন্দর কথা, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে এগিয়ে কালকে চলো। কথা মনে থাকবে। মাঠে মাথা মাথা ঘুরবে। খাচ্ছি এখন। হ্যাঁ হাম ডাকছে কিন্তু জিতেকে ফোন করেছিল কিন্তু ধরেছি একটা ধর। কি রে? ধরছে মাছ। কই মাছ? কই মাছ? প্রচুর মাছ আছে। এই যে ঢেলে দেখা দাও, ওরা বড় বেশি আছে। এই ছেলে বুঝে দাও। এই অমিত ছাড় করো, চলো অমিত ছাড় করো, অমিত ছাড় করো। হেভি মাছ আছে, ধরবো না, কালকে এসে ধরবো। বলেছি না? ওরে কামান 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 কমান 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 কমান। সবাই কামান, ওকে ওকে চলো। ওকে। মদ খাবো, মদ দাও, মদ না দিলে ওঠ, ওঠ। ওই বড়া মদ দে, বড়া আর দেবো দেবো, ওটো আগে, ওটো 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 মদ দে, বড়া ওটো 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 বড়া। ওই এই গামছা মদ দে, মদ দে বড়া। আর উপরে উঠে আসি তো। ওপরে ওটো, কি ওটো সমদা সমদা, ওই জিনিসগুলোকে নাও। মদ 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 উঠবো না আমি বাড়া। মদ না খেলে আপনি এক রকম মদ না খেলে উঠবোই না বাড়া এখান দিয়ে। আচ্ছা উপরে আমি উঠবোই না বাড়া। ঠিক আছে ওটো, তুই না উঠলে খাবি কি? ওটো তুমি ওটো, ঠিক আছে ওটো, ওই বাড়া ওই ওই ঠিক আছে ওটো। বাড়া মদ দে আগে বাড়া। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বিনা স্বাধীনতাতে স্বাধীনতা নিয়ে যেতে আমরা হবে। খাওয়া দাওয়া করছি, অরবিন্দ আছে, এবার তুমি যদি ওখান থেকে মনে করো স্বাধীনতা আমাদের আদায় করে পরিবার- নিতে পাবে না। সব ঠিক আছে তো? একদম আর রাতে আমাদের কিন্তু ফাইনাল সব কিছু। একদম রাতে হবে সব, কোনো অসুবিধা নেই। তো আমরা মোটামুটি খাবার দাবার বেড়ে নিয়েছি, বাকি সঙ্গে থাকো। যাবো ওর ইয়ে বাঘে যার কাছে, তার কাছে যাবো। ওই বাকি জায়গায় নিয়ে গেছে তাকে যাবে। গুড ইভিনিং, গুড ইভিনিং। নদীর ধারে চলে এসেছি আমরা, আর থেকে পশ্চিম আসো আসো আসো। এখন আমরা একটু সুন্দরবনের এই রাস্তা তোমরা দেখো, 4টে 4:30 বাজছে। প্রদীপ, আমি, অরবিন্দা সবাই মোটামুটি আমরা আছি। আমাদের রাত্রিরের একটা প্ল্যানিং আছে, দাদা আসবে, দাদা না এলে কিছু হবে না, এখন দাদার জন্য আমরা ওয়েট করছি। দাদা আসলে মাছ কাঁকড়া ধরতে যাবো। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সাতজেলিয়া গ্রাম। সাতদিলে গ্রাম, সবাই মিলে যাবো, কাঁকড়া ধরবো। ওই আমার কোনো এই তুমি মোরগকে ধমক দিও না কিন্তু, চাপ হয়ে যাবে কিন্তু। অভিনদা, অভিনদা, মোরগ ফোরগকে ধমক দিও না কিন্তু, এই দুবেলায় বিকেলবেলায় মোরগকে ধমক দিও না। কি হলো? সবাই মিলে ঘুরতে এসেছি। এখন আমরা যাবো মুরগি ফুরগি হাঁস ফাঁস যদি পাই নিয়ে আসবো। আর টার্কি মুরগি তোমাদেরকে দেখে দিই, টার্কি মুরগি এখানে একটা দেখতে পেয়েছি, এই দেখো। এই দেখো এই দেখো, দেখো এটা হচ্ছে এই টার্কি মুরগি। এই আরেকবার দেখে দিই, এটা হচ্ছে টার্কি মুরগি, খুব সুন্দর, দেখো। চলো চলো বাড়ি চলো।
এই এই বাপ দেবে ওই দেখ ওই দেখ বাড়িতে এসে অ্যাটাক করে দিয়েছি দুবেলা, মানে খাওয়া দাওয়া করার পর। তোমার দেখো বাড়িতে মোরগ আর মুরগি কত সুন্দর, দেখো এই হচ্ছে গ্রাম সুন্দরবন। সুন্দরবনে যদি তুমি অরিজিনাল কিছু চাও দেখে নাও, দেখো দেখো তাকিয়ে দেখো কি বলছে, কি রেগে গেছে দেখো আমার উপর। এই হোক, এটা টার্কি একটা জাত আছে, তোমরা দেখো দেখো জাস্ট দেখে নাও। আমাদের মুরগি খাওয়ার একটা পালা চলছে, চিকেন খাওয়া যে রাত্রিরে। তো একটা বাড়িতে এসেছি যেখানে চিকেন এখানে প্রচুর আছে, তো দেখা যাক। খুব সুন্দর খুব সুন্দর জায়গা, তো সঙ্গে থেকো। কোন ক্লাসে পড়িস বাবু? কোন ক্লাসে পড়িস? 1। আচ্ছা ঠিক মতো পড়াশোনা কিন্তু করবি, হ্যাঁ? তাহলে কলকাতা কিন্তু ঘুরতে পারবি। রাস্তায় হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জিনিস আমার কাছে চোখে পড়লো। একটা ছোট্ট দোকান যেটা রাস্তার ওপরেই আছে, তোমরা দেখতে পারো। এবং এটা নির্ভরশীল, নিজে নির্ভরশীল হয়ে করছে, ঠিক আছে। সত্যি খুব মানে খুব খুশি লাগে যে একটা সুন্দর একটা দোকান তৈরি করে যে দোকানে বিক্রি করছে। পড়াশোনা করে কিনা জানি না, আমি জিজ্ঞেস করিনি, ঠিক আছে। এই হচ্ছে সাতজেলিয়া গ্রাম। শুধু মোরগ ডাকছে, এখন বুঝতে পারছি না এখন কেন মোরগ ডাকছে। এই হচ্ছে সেই দোকান, এখন দোকানটা যাবে না। তুমি মেসেলে তুমি কি করবে? আমি বন্ধুত্ব রাখবো। সাইলি একদম সাইলি সাইলি হ্যাঁ, বন্ধুত্ব রাখবো। প্রেমিকা না তাহলে ওই সব দোস্তি হ্যাঁ, দোস্তি দোস্তি প্রেমিকা না প্রেমিকা আলাদা, बिना দোস্তি मानना আলাদা। उसी का संग है, उसी का साथ है। तो वो तो प्रेमिका होता है ना। कोई टारगेट उसमें नहीं है। কেন ঘরের মতো এ সাগরে যখন জোয়ার আসবে ঢেউ খেলতেই পারে। ডাটা শুনি কোনো ব্যাপার কি, ডাটা শুনি সাগরে समुद्र में कभी ढेउ उठता है, कोई नहीं बोलता है। সমুদ্রে কি, সমুদ্র में? समुद्र में कब ढेउ आता है कोई नहीं बोल सकता है। একদম ওকে, आता है जाता है। আচ্ছা। বাচ্চা ঢেউ মেয়ে ছেলে আমার চেহারা দেখলে খিস্তি করতে পড়ে। এই খানকি ছেলে এসে গেছে অত তো ওকে দমদম 1 নম্বর এই ভাইয়ের দোকান, এই দাদার ভাইয়ের দোকান আছে লেডিসে, অনেক পরে নিয়েছে 20 বছর আগে। আমরা 20 বছর আগে তো করি, তার 20 বছর কোন দোকান নেই। দুলাল ভাইয়ের মতন লোককে বানালাম, দাঁড়িয়ে সামনে চমকে যে ওই কুদের বাটা। हाँ बुका तो বলছি এইসব করবো না, তাহলে একটা টাকা দিয়ে মেশিন কিনি, दावला दे गांव में টাকা দিয়ে গরিব খেতে তো খেতে হবে, রিক্সা চালাতে দিবে। अरे बेरो को दे अरे बे बोलते দুলাল ভাইয়ের যে যারা লবি 7 নম্বরের ছেলে রাজা আমাদের বন্ধু বান্ধব জিগরা। তো মোটামুটি আমরা একটু চা খেতে যাচ্ছি, গলাটা অনেকটা শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া করে বিকেলে একটু হাঁটাহাঁটি করছি, সঙ্গে থেকো।
গুড ইভিনিং, গুড ইভিনিং। একটু জটিরামপুরে ঘাটে এসেছিলাম, আর এই দিকটা হচ্ছে মরিচঝাপি জঙ্গল, তোমরা দেখতে পারো। এখন অনেকটা বিকেলে এসছে, আসলে সন্ধে, এখন শীতকাল, শীত কমছে, গরমও নামছে। আমরা একটু চা খেতে এসেছিলাম, অরবিন্দ আমার সাথে আছে। আর এদিক দিয়ে এই ঘাট থেকে তোমরা সাতজেলিয়ার পুরো গ্রামটা ঘুরতে পারবে, এবং এখানে বিধবা পাড়া বলে পাড়া আছে, সোজা গিয়ে ডান দিক গেলে বিধবা পাড়া পড়ে। একটু সময় লাগে যেতে, কিন্তু তোমরা ওখানে পৌঁছে যেতে পারবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে